নমস্কার বন্ধুরা, তো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এটা দেখো মটরশুঁটি গ্রেট করে রাখা আছে। তো আজকে মটরশুঁটির পরোটা বানিয়ে দেখাবো। তো প্রথমে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলটা আমি দিয়েছি যাতে একটুখানি মটরশুঁটিটাকে ভালো করে পুর করে বানানো যায়। তো সরষের তেলটা গরম হতে হতে এবার আমি তাতে একটু দিয়ে দেব নুন, আর দিয়ে দেবো এতে একটু হলুদ গুঁড়ো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মটরশুঁটি বাটাটা পুরো এতে ঢেলে দেব। মটরশুঁটি কচুরি, মটরশুঁটির অনেক কিছু রেসিপি তোমরা বানিয়ে খেয়েছো। তো মটরশুঁটির পরোটা একবার বাড়িতে প্লিজ বানিয়ে তোমরা ট্রাই করো। তো দেখো মটরশুঁটিটা আমার কতটা জল কমে এসছে এবং শুকনো শুকনো হয়ে এসছে। এরপর ভালো করে মশলা দিয়ে মটরশুঁটিটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এই জল অবস্থায় যদি আমি নুন দিতাম বা মশলা দিতাম তাহলে বেশি হয়ে যেত। তো আমি দেখো হালকা করে জিরে পাউডার দিয়ে দিলাম। আর মটরশুঁটি বেটে রান্না করলে তোমরা তো জানোই কত সুন্দর সেন্ট ওঠে একটা মশলা ছড়িয়ে দিলে। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে পুরো শুকনো অবস্থা করে নেব। তো দেখো নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নিয়েছি। তোমরা চাইলে এতে লঙ্কা গুঁড়ো একটু ব্যবহার করতে পারো, কিন্তু আমি সেটা করিনি। তো দেখো আমার পুরোপুরি শুকনো হয়ে এসছে। এবার আমি পুরটাকে তুলে নেব। দেখো কিভাবে শুকনো অবস্থায় নামাচ্ছি আমি। দেখে তোমরা বুঝতেই পারছো যে মটরশুঁটির আমার পুর বানানোটা হয়ে এসেছে। তো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তোমাদের আজকের এই পরোটাটা বানিয়ে দেখাবো, তাও আটার। তো দেখো থালায় আমি একটু নুন দিয়ে জল দিয়ে ভালোভাবে নুনটাকে আমি ফার্স্টে গুলে নেব, যাতে নুনটা কোথাও শক্ত হয়ে ডালা ডালা এক জায়গায় না পড়ে। এরপর আমি আটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ময়দারও বানাতে পারো। ময়দা বানালে সত্যি সাদা হয়, দেখতে সুন্দর হয়, কিন্তু আমি আটাটা বাড়িতে ব্যবহার করি, যাতে আমার বাচ্চা মেয়ে আছে তো সেই জন্য আমাকে আটাটাই ব্যবহার করতে হয়। তো দেখো আটাটা একটু জল দিয়ে ভালো করে মেখে নিই। এবার পুরটাকে আমি আটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা অল্প অল্প করে পুর দিয়ে আটা অনুযায়ী মাখবে। দেখো কিভাবে মাখানো হয়েছে আমার, পুরোপুরি আটা মাখাটা সবুজ হয়ে গেছে। তো এটাকে তো আরেকটু নরম করে মাখতে হবে, যেহেতু এখন একটু শক্ত আছে, তাই আমি এতে একটু সাদা তেল দিয়ে দেবো। তো সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখতে থাকবো। এবার দেখো মাখাটা কত প্লেন হয়। তো এই দেখো আমার মাখা অলরেডি হয়ে গেছে। এরপর আমি লেচি বানিয়ে নেবো। রুটির মতনই আমি লেচি করবো, সাধারণ যেভাবে পরোটার লেচি হয় সেভাবেই। তো দেখো আমার লেচি বানানো হয়ে গেছে। এখানে আমার 6-7টার মতো লেচি হয়েছে। কটা হয়েছে দেখি, হ্যাঁ 7-8টার মতো হয়েছে। তো এবার এটাকে আমি বেলে নেব। তো বেলার জন্য দেখো আমি চলে এসেছি বেলনার কাছে। তো যেরকম সাধারণত আটা ময়দা দিয়ে রুটি বেলে সেইভাবেই বেলবে তোমরা। তো আমি সেভাবে বেলে নিচ্ছি। পরোটা শেপ দিতে তো জানোই, অনেক সবাই 4 কোণা পরোটা করে, অনেক সবাই 3 কোণ পরোটা করে, আমি 3 কোণটা করব। তো আমি আগে রুটির মতো বেলে নিলাম। এরপর আমি পরোটা দেখো কিভাবে বেলে নিচ্ছি। তো পরোটা আমার বেলা হয়ে গেছে। এরপর আমি ভালো করে সেঁকে নেব। তো আমি ওভেনে চাটুটাও বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে, তাগাটা আর কি, তাতে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে হোক। একসঙ্গে আমি 2-3টে পরোটা ভাজতেই পারি, যেহেতু আমার একটু তাড়া আছে সেজন্য আমি একসঙ্গে 2টো দিয়ে দিচ্ছি। এতে কোনো অসুবিধা হবে না, যেহেতু মানে তাগাটা আমার একটু বড় আছে। দেখো দুটো কিভাবে আস্তে আস্তে ওলট পালট করে নিচ্ছি। এইভাবে ওলট পালট করে আস্তে আস্তে চারিদিকে সেঁকে নেবে, তারপরে পরোটায় তেল দেবে, তাহলে দেখবে পরোটাটা খুব সুন্দর ভাজা হয়।
আমি চেপে চেপে সব দিকটা ভালো করে শিখে নেব। তারপরে পরোটায় অল্প করে তেল দেব। তোমরা চাইলে এতে বাটারও দিয়ে দিতে পারো বা ঘি। তো আমি অল্প করে সাদা তেল দিলাম। এবার আমি তাড়াহুড়ো করে একটু উল্টে নেব যাতে তেলটা সব দিকে লাগে। তো দেখো পরোটার কালারটা আমার কত সুন্দর ব্রাউন হয়েছে, হালকা সবুজ থাকলেও অতটা বুঝতে পারা যাবে না। তোমরা প্লিজ একবার বাড়িতে এই মটরশুঁটি পরোটা ট্রাই করে দেখো আর খেয়ে বলো কেমন হয়েছে। তো দেখো আমার মটরশুঁটি পরোটা অলরেডি রেডি। দেখো কতটা ছিটছি, কতটা নরম হয়েছে। আর বাড়িতে বানিয়ে তোমরা টেস্ট করলে তবেই এর স্বাদটা বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। আবার দেখাবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।